সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী অধ্যায় 10 স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের ক্ষেত্রে এর আগে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 করেছি। আজকে আমরা করব ক্লাস নং 3। ক্লাস নং 3 এর ক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এখানে হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ দেয়া আছে, প্রোটনের চার্জ দেয়া আছে। এখানে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হলো 0.5 পয়েন্ট গুণন 10⁻⁸ মিটার। তাই আমাদেরকে বের করতে বলছে আকর্ষণ বল কত, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন বা প্রোটনের যে আকর্ষণ শক্তিটা থাকবে, এই আকর্ষণ শক্তিটা কত। তাহলে আমরা দেখছি এখানে ইলেকট্রনের চার্জ, এটাকে Q1 দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো 1.6 গুণন -1.6 গুণ 10⁻⁻19। তারপর হচ্ছে প্রোটনের চার্জ, এটাকে Q2 দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে দূরত্ব, অর্থাৎ দূরত্বকে r দ্বারা প্রকাশ করা, r আমাদের যেটা উপরে দেয়া আছে, অর্থাৎ 0.5 গুণন 10⁻⁸ মিটার। তাহলে আমাদের আকর্ষণ বল F what। আমরা এর আগে 2 নম্বর ক্লাসে আমরা যেটা পড়ে আসছি যে বৈদ্যুতিক বল বা আকর্ষণ বল F K Q1 Q2 বাই হচ্ছে r²। এখান থেকে আমরা এখন সূত্র মানে বের করব। তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে F তাহলে k এর মান হচ্ছে, অর্থাৎ k এর মানটা উপরে যাবে 9 গুণন 10⁻9 এরপর হচ্ছে গুণন, তাহলে Q1 এর মান হচ্ছে কলম লিখতেছে না, -1.6 গুণন 10⁻19। এরপর হচ্ছে গুণন Q2, অর্থাৎ Q2 এর মান হচ্ছে 1. অর্থাৎ এখানে +1.6 গুণন 10⁻⁻19, অর্থাৎ এখানে -19। তারপর ভাগ হবে হচ্ছে r² মানে হচ্ছে অর্থাৎ 0.5 গুণন 10⁻⁸ এর উপর হবে স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি k এর মান হচ্ছে 9 গুণন 10⁻9। তারপর হচ্ছে গুণন -1.6 গুণন 10⁻⁻19, এটা হলো Q1 এর মান। আমরা উপরে দেখতে পাচ্ছি Q1 এর মান। এরপর হচ্ছে গুণন প্লাস 1.6 গুণন 10⁻⁻19, অর্থাৎ এটা হলো প্রোটনের চার্জ। আর হচ্ছে দূরত্ব হলো, এখানে যেহেতু স্কয়ার দেয়া আছে তাহলে দূরত্ব 0.5 গুণন 10⁻⁸। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে -9.22 গুণন 10⁻⁻12 নিউটন। অর্থাৎ এখানে আমরা যেহেতু বল বের করতেছি তাহলে বলের একক হচ্ছে নিউটন। আমাদেরকে এখানে নিউটনটা বের করতে হবে। তাহলে আমরা আশা করি এই ক্লাসটি, অর্থাৎ একটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বা প্রোটনের চার্জ দেয়া থাকলে এবং এই ইলেকট্রন এবং প্রোটনের চার্জের ক্ষেত্রে নিউক্লিয়াসের যে কক্ষপথের দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে আমরা বৈদ্যুতিক বল বা আকর্ষণ বল আমরা এইভাবে বের করতে পারি। আশা করি আপনারা ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।